দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এটি এখন যশোর ও এর নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। কাল দুপুর নাগাদ রাজধানী ঢাকার আশপাশ দিয়ে সিলেট হয়ে রিমাল বাংলাদেশ অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি দুর্বল হয়ে পড়ায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। যশোর অঞ্চলের উপরে গভীর নিম্নচাপ হিসেবে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে, কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে সারা দেশের উপর দমকা হওয়া, কখনো কখনো ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যে গভীর স্থল নিম্নচাপটি, সেই নিম্নচাপটি আস্তে আস্তে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, লঘুচাপ হয়ে যাবে। লঘুচাপ হয়ে আস্তে আস্তে সে গুরুত্বহীন হয়ে পড়বে। অর্থাৎ এই গুরুত্বহীন হতে হলে তাকে আগামীকাল দুপুরের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, এই মুহূর্তের আপডেট দিতে চাই আপনাদের রাজধানীর আগারগাঁও থেকে আমার সহকর্মী আসিফ জামান যোগ দিয়েছেন সঙ্গে। আসিফ, আপনি তো আবহাওয়া অধিদপ্তরে কিছুক্ষণ আগে সংবাদ সংগ্রহ করেছিলেন। রিমাল তো এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেমনটা আমি খবরে জানাচ্ছিলাম। আবহাওয়া অফিস সর্বশেষ কী বার্তা দিয়েছে? রুবায়েত, মূলত সকালে যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে সেটি সেই সময়ে কিন্তু 111 কিলোমিটার গতিবেগ, অর্থাৎ ঘন্টায় গতিবেগ ছিল 111 কিলোমিটার। পরবর্তীতে সেটি গভীর নিম্নচাপ হয়ে যশোর এলাকায় অবস্থান নিয়েছে এবং সেই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে দিনভর, এবং এই বৃষ্টিপাত কিন্তু আজকে রাত অবধি অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত কিছুটা কমবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে যে অবস্থানটি যশোর এলাকাকে ঘিরে রয়েছে সেটি মূলত ওই জায়গাতেই এখন অবস্থান করছে, তবে সেটির দিক পরিবর্তন হয়ে উত্তর দিকে যাওয়ার একটি সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তবে এখন অবধিও সেটির নড়াচড়ার ক্ষেত্রটি আসলে খুব বেশি নয়, এমন তথ্যই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আর যে বাতাসের গতিবেগ শুরুতে ছিল, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন আঘাত এনেছিল তখন সেটি যে রূপে ছিল তার থেকে কিন্তু তার এই বৃষ্টিপাতের ফলে তার কিন্তু এই যে ক্ষয়ক্ষতি করার যে তার ইটি ছিল সেটি কিন্তু কমে গেছে। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে কিন্তু ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে এবং দুর্বল হওয়ার কারণেই কিন্তু এই দিনভর বৃষ্টিপাত। আমি এই মুহূর্তে রাজধানীর আগারগাঁ যে অংশে আছি এখানে প্রচণ্ড ঝোড়ো বাতাস রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু এখন অবধি কিন্তু এই বাতাসের বেগকে আবহাওয়া অধিদপ্তর ঝড় বলছে না। তারা যেটি বলছেন যে স্থলভাগে এই মুহূর্তে ঝড়ের প্রভাবটি নেই, তবে স্থানীয় যে নদী বন্দরগুলো রয়েছে তাকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের যতগুলো সমুদ্র বন্দর রয়েছে তাদেরকেও 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে যে সকালে আঘাত হানার চেয়ে এখন যেহেতু ঘূর্ণিঝড়টি বেশ কিছুটা শক্তি কমে গেছে, যে কারণেই এই যে সংকেতগুলো রয়েছে আবহাওয়ার সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই বৃষ্টিপাতের যেটি চলমান রয়েছে সেটি আজকে বিকেল 3টা পর্যন্ত ঢাকায় রেকর্ড করা হয়েছে 116 মিলিমিটার। অর্থাৎ এই মৌসুমে কিন্তু ঢাকায় এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রামে আজকে কিন্তু সর্বোচ্চ 240 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটিকেও আবহাওয়া অধিদপ্তর বলছেন যে এই মৌসুমে এটাই সর্বোচ্চ। এবং এই বৃষ্টিপাতটি আসলে আজকে রাতে এখন যেরকম চলমান রয়েছে সেটি রাত অবধি থাকবে এবং আগামীকাল দুপুর নাগাদ সেটি আসলে একেবারে থেমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। রুবায়েত, আসিফ জামান রাজধানী থেকে যোগ দিয়েছিলেন। যেমনটা তিনি জানাচ্ছেন যে ঢাকায় প্রায় 120 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে, আবহাওয়া অফিস এমনটাই বলছে। এদিকে রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বইছে ঝোড়ো বাতাস। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা, বিঘ্নিত হচ্ছে বিদ্যুতের সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কমে যাওয়ায় উঠে গেছে বিপদ সংকেত, তবে স্বাভাবিক হয়নি আবহাওয়া। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা বাগেরহাটে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। অনেক গ্রাম 6 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। অনেক জায়গা এখন পানির নিচে। আমাদের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের মধ্যেই প্রায় হাঁটুর উপরে পানি।
আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি। উপকূলীয় এলাকা পটুয়াখালীর আবহাওয়া এখনো বেশ খারাপ। উত্তাল রয়েছে সাগর, কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। অব্যাহত আছে বৃষ্টিপাত। কলাপাড়ায় স্রোতের তোড়ে এক যুবক, বাউফলে ঘর চাপায় একজন, আর দুমকিতে গাছ চাপায় এক বৃদ্ধের প্রাণ গেছে। আমরা চেষ্টা করছি যাতে এই মুহূর্তে একজন টুরিস্ট বা স্থানীয় জনগণ অথবা কোনো দর্শনার্থী যেন কোনোভাবেই সমুদ্রে না নামে, কারণ সমুদ্রে যে প্রচন্ড ঢেউ রয়েছে, এই ঢেউ একজন যে কেউ নামলে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালের রূপাতলীতে নির্মাণাধীন একটি 5তলা ভবনের ছাদ ধসে দুজনের মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাস্থলেই প্রাণ গেছে ওই দুই ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বইছে ঝড়ো বাতাস। নদ নদীর পানি 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরে দেয়াল ধসে একজন নিহত ও 2 জন আহত হয়েছে। সেখানে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বইছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের কারণে এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত 10 জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে 19টি জেলা। ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন 37,58,000-এর বেশি মানুষ। সচিবালয়ে এমন তথ্যই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। জানিয়েছেন, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এমন ঘরবাড়ির সংখ্যা 35,400-র বেশি। কম বিধ্বস্ত হয়েছে 1,14,000-এর বেশি ঘরবাড়ি। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে জানিয়ে সমন্বিত উদ্যোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল। সকালে গণভবনে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে 4 দিনের সফরে রবিবার রাতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব। তার সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহীরাও। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ অন্যান্যরা। এ সময় উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশীদারি হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার রাতে চালানো হামলায় অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাত আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। 2 সপ্তাহ আগে রাফার পূর্বাংশে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর সেখান থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই আশ্রয় শিবিরে চলে আসে। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।